আসসালামাইকুম। আমরা যে গত বছর যে আদা চাষ করছিলাম, আদার বস্তাগুলো আমরা অনেক দিন ধরে এখানে স্তূপ করে রাখছিলাম। আজকে অবশেষে আমরা আদা উত্তোলন করছি। এখন শুরু থেকেই যিনি আদা নিয়ে এখানে আমাদের রোপণ থেকে হারভেস্টিং পর্যন্ত যিনি ছিলেন, ওনার মুখ থেকে একটু শুনি আমাদের আদার ফলনটা কেমন হয়েছে। মানে যে আদা রইলাম দিয়া হত্তর রইলাম হত্তর আর দহন চাই সাইজের হবান রইলাম এক গেম মাঝে এক বস্তা মা তিন দিলাম। এখন সদিনে এক বস্তাত এক কেজি ফলন ভালো না হারা হয়ে আচ্ছা হারাই তো অনেকটা একখান হতা হয়ে বস্তার মাঝে বস্তার মাঝে আদার ফলন ভালো একটা হন চাই। প্লাস্টিকের বস্তা দিই আবার সিমেন্টের বস্তা দিই, তার মানে সিমেন্টের বস্তার মাঝে কম পড়ছে আর যেগুলো আমরা সাদা প্লাস্টিকের বস্তা আছে ওগুলোতে বেশি পড়ছে। তা আদাটা একটু দেখান কীরকম আদা হয়েছে, একটু সাইজটা দেখান। মাশাআল্লাহ অনেক সুন্দর আদা হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এই একটা হচ্ছে কি আপনার প্লাস্টিকের বস্তা দিয়েছিলাম আর একটা হচ্ছে সিমেন্টের বস্তা দিয়েছিলাম। এই প্লাস্টিকের বস্তা থেকেই মানে সিমেন্টের বস্তার মধ্যে আদা একটু মানে ফলন কম হয়েছে। আর আমরা অনেক দিন ধরে এভাবে স্তূপ করে রাখাতে কিছু আদা ওখানে শুকাই গেছে। এটা আসলে সাথে সাথে করা উচিত ছিল, আমাদের ব্যস্ততার কারণে করতে হয়। এটাই আজকে হারভেস্টিং করতেছে। ইনশাল্লাহ আগামী এই সিজন আসতেছে আপনার মার্চ এপ্রিলের দিকে আপনারা যারা আদা চাষ করবেন সবাই যেন আদার বীজ সংগ্রহ করে আদা চাষ করেন, তাহলে আপনার ফলনটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।